ইরানের আজকের যে রণক্ষেত্র তার বীজ বপন করা হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে। যে দেশটি একসময় ছিল আমেরিকার সবচাইতে বড় মিত্র, আজ সেই দেশটি ওয়াশিংটন আর তেল আবিবের অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানবো ইরানের পাহলভি রাজবংশ থেকে শুরু করে বর্তমানে ড্রোন এবং মিসাইল বিপ্লবের ইতিহাস। গল্পের শুরুটা মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে দিয়ে। 1941 সালে ক্ষমতায় আসার পর মোহাম্মদ রেজা শাহ পাহলভি চেয়েছিলেন ইরানকে একটি পশ্চিমা আধুনিক রাষ্ট্রে রূপান্তর করতে। তার আমলে ইরান ছিল মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটি। এই আধুনিকায়নের আড়ালে ছিল রাজপরিবারের সীমাহীন দুর্নীতি আর সাধারণ মানুষের দমন এবং পীড়ন। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সূচিত হয় ইসলামী বিপ্লব এবং সেই বিপ্লবের মুখে রেজা শাহ পাহলভি দেশ ছেড়ে পালালেন এবং রাতারাতি আমেরিকার বন্ধু ইরান হয়ে উঠল আমেরিকার সবচেয়ে বড় শত্রু। বিপ্লবের রেশ কাটতে না কাটতেই 1980 সালে ইরাকের সাদ্দাম হোসাইন ইরান আক্রমণ করেন। শুরু হয় দীর্ঘ 8 বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধই ইরানকে শিখিয়েছিল বিপদের দিনে কেউ তাদের পাশে দাঁড়াবে না। পশ্চিমা বিশ্ব যখন ইরাককে অস্ত্র দিয়ে সহায়তা করছিল তখন ইরান ভুগছিল। সেই অভাব থেকেই জন্ম নিল ইরানের নিজস্ব অস্ত্র তৈরির নেশা। তারা বুঝতে পারলো আকাশপথে শক্তিশালী হতে না পারলে টিকে থাকা অসম্ভব। আর সেখান থেকেই শুরু হলো তাদের আজকের বিখ্যাত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জয়যাত্রা। গত 2 দশকে ইরান তাদের শাহেদ ড্রোনের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে, যা আজ ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি কোনায় কোনায় আতঙ্ক ছড়াচ্ছে। সাথে যোগ হয়েছে কয়েক হাজার কিলোমিটার দূরপাল্লার নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তারা যখন 20% থেকে বাড়িয়ে 60% এবং তারও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করলো, তখন ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিল পারমাণবিক অস্ত্রধারী ইরানকে তারা কোনোভাবেই গ্রহণ করবে না। উত্তেজনার এই চূড়ান্ত বিস্ফোরণ ঘটে গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে শুরু করে অপারেশন এপিক ফিউরি। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে এমন জায়গায় আঘাত হানে যা কেউ কল্পনাও করেনি। তেহরানের মূল কমান্ড সেন্টারে হওয়া সেই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি প্রধান হোসাইন সালামি নিহত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে। এই শীর্ষ নেতৃত্বের মৃত্যু ইরানকে এক নজিরবিহীন সংকটের মুখে ফেলে দেয়। তবে ইরান দমে যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে তার ছেলে মুস্তফা খামেনি খুব দ্রুত দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ ঘোষণা করেন। বর্তমানে 2 এপ্রিল যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইসরায়েলের বিমান হামলায় ইরানের নাতাঞ্জ ও ফোর্দো পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানও বসে নেই। তারা ইসরায়েলের তেল আবিব এবং আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে। আজকের এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে 6 এপ্রিলের দিকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে 6 এপ্রিলের মধ্যে ইরান আত্মসমর্পণ না করলে তাদের জ্বালানি ও তেল খাতের উপর এমন হামলা চালানো হবে যা তাদের অর্থনীতিকে মাটির সাথে মিশিয়ে দেবে। আর অন্যদিকে ইরানও হলো বীরের জাতি, তারা আত্মসমর্পণ করার কোনো সিগন্যাল এখন পর্যন্ত দেয়নি। বর্তমানে হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছে। এক কথায় বললে পৃথিবী এখন প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। পাহলভি আমলের সেই জৌলুস থেকে আজকের এই বারুদের গন্ধ। ইরানের ইতিহাস যেন এক অবিরাম সংগ্রামের গল্প। এই যুদ্ধ কি কোনো সমঝোতায় শেষ হবে, নাকি মানব জাতিকে হুমকির মুখে ফেলে দিয়ে এই যুদ্ধ চলতে থাকবে দিনের পর দিন? ইরান বনাম ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।